আমরা তো পুলিশের পয়সা দিয়ে এখানে পুলিশ আপনার পেছনে এইটা ঠিকঠাক করতে পারলে আপনি শোনেন আপনি যে আমাকে কথা বললেন পুলিশকে আমি এখন রিকোয়েস্ট করতে পারি। আমি অন্য জায়গায় থাকলে পুলিশকে বলতাম যে যদি পাই তাদের সাসপেন্ড। ইজারাদারকে বলা হয়েছে তিনি যে লোকজনকে আবার ফার্দার দিয়েছেন মালপত্র নেওয়ার জন্য বা যেটাকে আমরা বলি সাধারণত পোর্টার কুলি, তাদের ইউনিফর্ম থাকতে হবে, তাদের নেম প্লেট থাকতে হবে। যদি না থাকে সেই ইজারাদারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মোটা দাগে এইগুলো ছিল আমাদের বক্তব্য। স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন এখনো অনেকে ডকিয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয় সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। আমরা যতদূর সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি। আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করে। নির্ধারিত স্পিডে তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নেই। দিনের বেলা যে সমস্ত কাছাকাছি জায়গাগুলো আছে শর্ট রুট, যেটা দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন এমনকি আমি দেখি যে বরিশালেও যায়, আবার দিনে দিনে চলে আসে, রাত্রে আবার একটা ট্রিপ নিয়ে যায়। তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম BIWTA। তাদেরকেও সিরিয়াল মেনটেন করতে হবে। মোটা দাগে স্পিড বোট চলবে না রাতের বেলা কোনোভাবেই। তারিখ থেকে 15 রোজা থেকে বাল্ক হেড স্পিড বোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। হোয়াট এভার ইউ ডু ইট। আমি ইন জেনারেল বললাম, হ্যাঁ, কবে থেকে 5 দিন পরে আর 10 দিন করার অসুবিধা নাই। ভাড়ার কথা বলা হয়েছে, এখন ওনারা কম রেটে যাত্রী নিচ্ছেন, যেহেতু যাত্রী হচ্ছে না, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া নেয়। আমার কাছ থেকে নিচ্ছে 3000 টাকা। কোথায় মালিক? হ্যাঁ, ওই যে উনি আমার কাছ থেকে প্রশ্ন দেবে না, তারপর বলেছে 3000 টাকা দেয়। 3000 টাকা দিচ্ছে, আরেক বোধহয় 5000 দিচ্ছে, দুজনে মিলে। আচ্ছা, বলছিল যাত্রী হয় না, ওনার কেবিন খালি, আমাকে 3000 টাকা কেবিন দিচ্ছে। হ্যাঁ, হয়তো বিনা পয়সা দিতে আসো। ভাড়া নির্ধারিত ভাড়াটা আমি যদি বলছি আজকে থেকে আপনারা টাঙিয়ে দেবেন যে নির্ধারিত ভাড়া কি, ঈদের জন্য না, নির্ধারিত ভাড়া। এখন আপনারা আমার কথা শোনেন নাই ভাই, তারপর আর কথা আমি আজ এবার কি হবে জানি না। বলা হয়েছে শুধু ফাইন না, এই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। উপদেষ্টা, একটা বিষয় আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন এখানে যে 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো বাস রাস্তায় দাঁড়িয়ে না থাকে। দাঁড়িয়ে থাকে না, মানে ভুল করছেন। রাস্তা বন্ধ করে ফেলে ভাই, বন্ধ করে সেটাই। কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তাটায় ফুটপাত অতিক্রম করে, ফুটপাতে তো যান বসেই, তারপরে রাস্তার অর্ধেক তারা এটা মেট্রোপলিটন পুলিশ। এবং সেখানে কি বলে যাবেন তো, দোকানদারে বলে যাবে আমরা তো পুলিশের পয়সা দিয়ে এখানে পুলিশ আপনার পেছনে। এইটা ঠিকঠাক করতে পারলে আপনি শোনেন আপনি যে আমাকে কথা বললেন পুলিশকে আমি এখন রিকোয়েস্ট করতে পারি। আমি অন্য জায়গায় থাকলে পুলিশকে বলতাম যে যদি পাই তাদের সাসপেন্ড। আমি ওটা বলতে পারতেছি না। স্যার, এটা কিন্তু বলে একদম সত্যি, সব জায়গায় বলে, সব জায়গায় ওই যে পুলিশের ওই যে কোথায় আছেন আপনি, ডিসি ট্রাফিক লালবাগ এবং আপনার কথা শুনছে ভাই। শোনেন, একটা কথা শোনেন, সব কিছু সলিউশন তো আমার কাছে নাই। নির্দেশ তো দেওয়া হয়ে গেছে, আর কি নির্দেশ দেবো? আর পরিষ্কার হওয়া লাগবে না। এটা সম্পূর্ণ বলা হয়েছে, এই ভাড়া নির্ধারিত আছে। ওনারা বলেছেন যে এখন যেহেতু যাত্রী সংকট, সেজন্য যে যেমন পারে অল্প পয়সায় নিয়ে যায়, যে জন্য উনি আমার কাছ থেকে 3000 নিচ্ছেন। নাহলে 5000 টাকা ছিল, জিজ্ঞেস করেন, তাই না? 5000 টাকা ছিল। হয়তো দেখছো গরিব মানুষ। এটা আপনি আপনার অবস্থান থেকে কোনো তদারকি করবেন কিনা? কারণ মালিকদের অতীতের প্রস্তুতি দেখি আমার শোনেন এইখানে তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এখানে বসা আছে। BIWTC Director Shipping is the only one in Bangladesh authorized to give clearance and permit and inspection. কাজেই 3জন লোক এখানে বসা আছে, একদম যারা গুরুত্বপূর্ণ। তারপরে চতুর্থ উনি আছেন, আপনারা আছেন। আমার অনুরোধ হচ্ছে আপনারা সকলে মিলে যদি এই আইনগুলো মানেন তাহলে তো আমাদের আর কিছু করার দরকার নাই। বাকিটা এখন এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয়। আমি নিজে বলেছি যে আমি এখানে আটকায় ছিলাম 1.5 ঘন্টা, পুলিশ দিয়ে কোন রকম ক্লিয়ার করে আমি লঞ্চে উঠছি, আধা ঘন্টা লঞ্চ দাঁড়ায় ছিল। তার পরের দিন আরেকজন উপদেষ্টা যাচ্ছিলেন, তিনি 1.5 ঘন্টা দেরি ওনার, উনি সময় মতো তো বেরোলেন, পারেন নাই। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওখানে কি যেন একটা হচ্ছিল, সমস্ত রাস্তা বন্ধ, আপনারা জানেন, রিপোর্ট করছেন আমি জানি না। লঞ্চের লোকজন বসে থাকে, কেউ দেরি করে যেতে চায় না। তো
রোজার সময় আমার নিজের অভিজ্ঞতা যে বাসার থেকে একটার সময় বাইরেও সময় মতো পৌঁছে যায় না, এইরকম সমস্যা। আশা করি এবার অনেক কিছু বলেছি এবং আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি আই উইল মাই সেলফ গো। আমি নিজে দেখবো। আপনারা এতদিন নিশ্চয়ই আমাকে চিনেছেন যে আমি যদি বলি আমি যাবো তার মানে আমি যাবো, সদরঘাটে যাবো, আমি নিজেই যাবো ইনশাআল্লাহ। দোয়া করেন যে হাঁটাচলা করতে পারি।